Do you think in a way you're getting not you specifically but মানুষ আরো বোকা টোকা হয়ে যাচ্ছে এই কারণে? দুইটা অ্যাসপেক্ট আছে। ফর এক্সাম্পল, আমি যেগুলোর এক্সাম্পল দিলাম, এই প্রতিটা কাজ আমি ম্যানুয়ালি করতে পারি, ওকে, বাট চ্যাটজিপিটি আমাকে হেল্প করতেছে। সো এইখানে আমার এফার্ট দেয়া লাগতেছে না বলে আমি যে বোকা হয়ে যাচ্ছি তা না। বুঝতে পারছো জিনিসটা? আমি আরেকটু সহজ করে বলি। ফর এক্সাম্পল, লেটস সে দিস ইজ আ লোগো। একজন ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে কাজ করছে, সে যখন চ্যাটজিপিটি বলবে দিস ইজ দ্য লোগো, এটা একটা ব্র্যান্ড আইডেন্টিটি বানায় দাও, ওর জন্য কাজটা সহজ হইলো, কোনো অসুবিধা নাই। বা যে জীবনে ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে কাজ করে নাই, ও চ্যাটজিপিটিকে বললো ব্র্যান্ড আইডেন্টিটি দিয়ে দিল, ওর জন্য ডিফিকাল্ট, বিকজ ও জীবনে কাজটা শিখে নাই, ওর কিন্তু এক্সপিরিয়েন্সও নাই, ওর জীবনে আর শিখবেও না। সো দ্যাটস দ্য ডিফারেন্স, যে তুমি একটা কমপ্লিটলি ইউনিক নতুন কাজ করতেছো নাকি তোমার রিপিটেড কাজ করতেছো। যদি কমপ্লিটলি ইউনিক নতুন কাজ করো, এটা আগে কোনো ধারণা নাই, অ্যান্ড ইউ আর নট ট্রাইং টু গেট ডিপার ইনটু ইট, তাহলে ইয়েস আই ফিল লাইক ওই অ্যাসপেক্টে তোমার স্ট্রেংথটা বিল্ড হইলো না। একটা ছোট এক্সাম্পল, আমি এটা জিম করি দেখে বলতেছি না, বাট আমি কালকে তোমার হাতটা এরকম লাগতেছে, ঠিক আছে জিম করি তো, সো আমি আমি এখন সবকিছু পাঠাই, ক্যালোরি মেপে ও সেম সেম, হ্যাঁ। সো আমি পাঠাইছি, এন্ড দেন আমি বলছি যে আমি এই জিমটা করছি, আমি ট্রেডমিলে এতক্ষণ 30 মিনিটস ওয়াক করছি, এরপর আমি আবার আমার স্টেপস যে অ্যাপটা আছে ওখান থেকে আমি আমার স্টেপসটাও দিছি, সো ও দুইটা ক্যালকুলেট করে ফেলছি। এখন আমার মাথায় কেন জানি মনে হয়েছে ও দুইটা মানে ডাবল ক্যালকুলেট করছে নাকি, আমি গিয়ে আবার ওইটা ক্ল্যারিফাই করছি, এরপর ও চ্যাটজিপিটি ওইটা অ্যাডমিট করছে। সো একটু বেসিক সেন্স তো থাকা লাগবেই ওয়েন ইউ আর ওয়ার্কিং উইথ দ্যাট ডেটা। আমার যেটা আমি একটু ডামার হচ্ছে আমি কখনোই লিখতাম না, আমি সবসময় গুগল ডক্স, আমার স্পেলিং খুব ভুল হয়, এটা আমার একটা কমন মিস্টেক। সো আমি ওইটা যত চ্যাটজিপিটি এখন ইউজ করছে আমার স্পেলিং আরো বাজে হওয়া শুরু, প্র্যাকটিসটা হচ্ছে না। সো ওই ক্ষেত্রে আই থিঙ্ক উই আর গেটিং ডামার মানে কি, ওই আমরা কোনো একটা পার্টিকুলার স্কিল সেটটাকে যেটা বলে ঘষা মাজা করে ওটাকে একটা রিফাইন করার যে সুযোগটা ছিল, ওই সুযোগটা এখন পাচ্ছে না, বিকজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওটা করে দিচ্ছে। বাট কামস আর আ কোয়েশ্চেন যে এটা কি আদৌ ইন ফিউচার স্কিল সেটটা ঘষা মাজা করার দরকার আছে কিনা। ফর এক্সাম্পল, যখন ক্যালকুলেটর ছিল না, কাম টু থিঙ্ক অফ ইট, ফার্স্ট যখন ক্যালকুলেটর আসে তখন মানুষ না ক্যালকুলেটর তোমার আগে মাথা শানিত করো, রাইট, বর্গমূলটা করো। বাট আফটার আ পয়েন্ট you take it for granted and you feel like that's the more natural thing to do, ক্যালকুলেটর দিয়ে করে ফেলা। তখন তোমার পাস্ট যে স্কিলটা অনেক কষ্ট করে অ্যাকোয়ার করছো, ওইটার আসলে ওই পারসিভড ভ্যালুও থাকে না, সোসাইটাল ভ্যালুও থাকে না। সো প্রবলি তখন ওই স্কিলটা দরকারই নেই। সো যেই মানুষগুলো অনেক কষ্ট করে একটা স্কিল অ্যাকোয়ার করছেন, এখন দেখছে এটা অনেক সহজে জিনিসটা হয়ে যায়, তাদের জন্য এটা অ্যাডমিট করা অনেক কঠিন, অ্যান্ড তারা কিন্তু ধরেও রাখতে চায়, অ্যান্ড তার রুজি রুটি যদি ওইটার উপর নির্ভর করে তাহলে সে আরও ধরে রাখতে চাবে, বিকজ যদি চলে যায় তাহলে তো গন, রাইট। অ্যান্ড ওই মানুষগুলো কিন্তু অলওয়েজ ওই ফাইনার নিট পিকিং করবে, যে না হ্যাঁ ঠিক আছে, বাট ওইটার কি হইলো, বাট ওইটার কি হইলো, বিকজ তার রুজি এটার সাথে, বিকজ ইমোশনালি একটু ইমোশন ইনসেন্টিভস অ্যালাইনমেন্ট না থাকলে তো আসলে তুমি অ্যাকসেপ্ট করবা না।